নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা এই শীতের সময় কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। সিওপিডি নিয়ে আগেও বলেছি এবং সেই সিওপিডি যারা অনেকদিন ধরে ভুগছেন এবং বেশ সিভিয়ার সিওপিডি, বিশেষ করে এমফাইসিমা সাবটাইপ যেটা আছে, তাদের মধ্যে অনেকে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় এবং ব্লাড গ্যাস মানে এবিজি করলে দেখা যাবে যে বেসলাইন কার্বন ডাইঅক্সাইড কিন্তু যেটা 35 থেকে 45-এর মধ্যে থাকা উচিত সেটা অনেক সময় 50, 52, 55 এরকম থাকে এবং সেটা সবসময় একটা কম্পেনসেটেড, শরীর সেটাকে একটা কম্পেনসেট করে মোটামুটি চালিয়ে রাখে। কারণ কখনো কখনো এদের দেখা যায় যে হঠাৎ করে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেছে একটা অ্যাকিউট এক্সাজারবেশন, একটা ইনফেকশনের পরে, এবং সেটা যখনই হয় তখন কিন্তু তারা ড্রাউজি হয়ে পড়েন এবং খুব সমস্যা হয় এটাকে ম্যানেজ করা। যদিও তৎক্ষণাৎ হাসপাতালে আসলে আমাদের হয়তো বাইপ্যাপ ইনিশিয়ালি, তারপরে তাতে না হলে ইনভেসিভ ভেন্টিলেশন মানে এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন এবং ভেন্টিলেশন করে কার্বন ডাইঅক্সাইড কমানোর উপায়গুলো আছে। কিন্তু এগুলো যাদের বারবার হতে থাকে, অথবা দেখা যায় যে ভেন্টিলেটরে দিয়েও কার্বন ডাইঅক্সাইড কমানো যাচ্ছে না, অথবা কেউ হয়তো 3 থেকে 4 বার কি 5 থেকে 6 বার ভেন্টিলেটরে ছিলেন এবং বারবার এরকম কার্বন ডাইঅক্সাইড রিটেইন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা চিকিৎসা আমরা খুঁজে পেয়েছি এবং সেটা ইউজ করা হয়। তার নাম হচ্ছে ইকর। ইকর হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল কার্বন ডাইঅক্সাইড রিমুভাল। এক্ষেত্রে আমরা যেটা করি, শরীর থেকে কালো রক্তটা বের করে তার থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেটাকে ফিল্টার করে বের করে আবার শরীরে শুদ্ধ রক্তটাকে পৌঁছে দেওয়া হয়। এটা বিশেষত এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এবং এআরডিএস যাদের লাংস কিছুটা শক্ত হয়ে আছে, কার্বন ডাইঅক্সাইড বের করতে সমস্যা হচ্ছে, বের করার জন্য যে পরিমাণ ভেন্টিলেটর সাপোর্ট প্রয়োজন সেটা দিলে লাংসের ক্ষতি হতে পারে, তখন কিন্তু এই ধরনের ইকরের সাহায্য নেওয়া হয়। এবং ইকর টেকনিকটা যেটা আমরা বলছি কার্বন ডাইঅক্সাইড রিমুভাল বাই এক্সট্রা কর্পোরিয়াল টেকনিক, কিছুটা একমোর মতো, এবং যদিও ফ্লো একমোতে যে পরিমাণ দেওয়া হয় অনেকটা সাপোর্ট বেশি লাগে, কার্বন ডাইঅক্সাইড রিমুভালে কিন্তু অতটা সাপোর্ট লাগে না। এবং সাপোর্টটা যদি আমরা দিন 3-4 দিতে পারি এবং কার্বন ডাইঅক্সাইডটা বের করতে পারলে ওনাদের সংজ্ঞাটাও ফিরে আসে, ড্রাউজিনেসটা কমে যায় এবং নিজেরা আস্তে 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 শ্বাস নিয়ে মোটামুটি ইনফেকশন কন্ট্রোল হলে এই ঝামেলাটা থেকে বেরিয়ে আসতে পারে। ইকর কিন্তু আইসিইউতে এখন একটা এস্টাবলিশড টেকনিক অফ ট্রিটমেন্ট। এই ধরনের যারা CO2 রিটেইনার্স আছেন লং স্ট্যান্ডিং সিওপিডি ক্ষেত্রে, অথবা সিভিয়ার এআরডিএস হয়েছে, লাং শক্ত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে, তাহলে এই বাইপ্যাপ কিংবা ভেন্টিলেটর যেখানে ফেল করছে, অথবা আমরা যেখানে ভেন্টিলেটরকে দিতে চাইছি না, যারা বারে বারে এই কার্বন ডাইঅক্সাইড রিটেনশনে ভুগছেন, তাদের ক্ষেত্রে ইকর থেরাপিটা আমরা কিন্তু চিকিৎসার সময় ক্রিটিক্যাল কেয়ারে মনে রাখলে ভালো হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইডই শুধু ইকরে বেরোয়, এটা কিন্তু একমোর মতো অক্সিজেনেশনে হেল্প করে না। তো ইকর দেওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে যে আপনার শরীরে অক্সিজেনের মাত্রাটা ঠিক আছে। শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড রিটেনশন কিংবা হাইপার ক্যাপনিয়া যেটাকে বলি, তাতে সেই সমস্যায় পড়েছেন, তখন কিন্তু ইকর খুব এফেক্টিভ এবং এর সাহায্যটা নেওয়া যেতেই পারে ভেন্টিলেটর থেকে তাড়াতাড়ি বের করে আনার জন্য।